নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার এবং ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি যে সকল পরীক্ষার্থীরা এবং যে সকল স্টুডেন্টরা আছো ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এবং ডাব্লিউবি, এসএলএসটির যে সকল বন্ধুরা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলছি। আর একটা কথা বলে রাখি, যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে পরীক্ষা কিন্তু সময়সূচি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো সেই অনুসারে আমাদের আজকের যে টপিক, সেই প্রিপারেশানের জন্যই আমরা আজকের যে মূল বিষয় বা ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারের যে প্রথম চ্যাপ্টার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পের মোট আমরা 120টি প্রশ্ন আলোচনা করব 3টি পর্বে। ঠিক আছে, তবে আজকের যে পর্বে আমরা আলোচনা করব প্রথম 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এই 40টি প্রশ্ন যদি আমরা প্রথম পর্বে যদি সকলে যদি সঠিকভাবে যদি আমরা দেখি বা প্রশ্নগুলো যদি খাতায় যদি আমরা তৈরি করি নোটস হিসাবে, তো সেই ক্ষেত্রে অনেকের কাছে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। প্রায় 120টা প্রশ্ন টেক্সট ভিত্তিক, তো সেই ক্ষেত্রে সকলের সমস্যা হওয়ার কোনো কথা নেই। তবে চলো আজকের আর বেশি কিছু না বলে আমাদের যে আজকের মূল বিষয় বা আমাদের মূল পর্বে প্রবেশ করি। ঠিক আছে, তো আমাদের যে থাম্বনেইল আছে সেখানে আছে অলরেডি লেখা আছে যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার আদরণী গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা প্রথম পর্ব। 120টি প্রশ্ন উত্তর, 120 প্লাস, তার বেশিও থাকতে পারে। এবং এই 120টি প্রশ্ন যদি আমরা সঠিকভাবে যদি পড়ে নিই, তো সেই ক্ষেত্রে আমাদের 100% কিন্তু এখান থেকে কমন আসবেই। এবং আমরা জানি যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের 8টি মাত্র গল্প আছে, সেটা হচ্ছে আদরণী। এই আদরণী গল্প থেকে টোটাল কিন্তু 8 নম্বর কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা 120টি বা 120 প্লাস যদি প্রশ্ন যদি আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি পড়াশোনা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 8 নম্বর আসাটা কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এবং তার সাথে বলে রাখি যারা ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ ক্লাস 11-12-এর জন্য, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি আদরণী গল্পটি নেওয়া হয়েছে কি থেকে? মানে আদরণী গল্পটি নেওয়া হয়েছে গল্প সমগ্রের প্রথম খণ্ড, নাকি গল্প সমগ্রের দ্বিতীয় খণ্ড বা গল্পাঞ্জলি, নাকি গল্পগুচ্ছের তৃতীয় ভাগ, নাকি প্রবন্ধমালার প্রথম খণ্ড? তো যদি কারো প্রশ্নটা জেনে থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো চলো আজকের যে আমাদের প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে আদরণী গল্পটির নেওয়া হয়েছে, সেটি হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কী বলা আছে? গল্প সমগ্রের দ্বিতীয় খণ্ড বা গল্পাঞ্জলি থেকে কিন্তু এই আদরণী গল্পটি কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আদরণী গল্পটি মোট কয়টি অংশে বা পরিচ্ছেদে বিভক্ত? আদরণী গল্পটি মোট কয়টি অংশে বা পরিচ্ছেদে বিভক্ত? 7টি, 4টি, 5টি, নাকি 3টি? আদরণী গল্পটি মোট কয়টি অংশে বা পরিচ্ছেদে বিভক্ত? সেটা হচ্ছে 7টি, 4টি, 5টি, নাকি 3টি? তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 7টি অংশে কিন্তু বিভক্ত, অর্থাৎ আমাদের 7টি পরিচ্ছেদ আছে বা অংশ আছে। পরবর্তী প্রশ্ন, সেও জোগাড় হওয়া মুশকিল মানে কি জোগাড় হওয়া মুশকিল হওয়ার কথা ওখানে বলা হয়েছে? ঘোড়ার গাড়ি, পালকি, হাতি, নাকি গরুর গাড়ি? তো এই আদরণী গল্পে আমরা দেখেছি যখন ওই জয়রাম মুখোপাধ্যায় মহারাজের কাছ থেকে যখন ওই হাতি চেয়েতে গেছিল, তো সেই সময় আর কি না করার পর তখন কিন্তু তার যে সকল বন্ধু ছিল জয়রাম মুখোপাধ্যায়ের, সে বন্ধুরা বলেছিল কি যে আমাদের এই জোগাড় হওয়াটা বা এই সময় যদি আমরা যেতে চাইছি ওই বিয়ে বাড়িতে, তো সেই ক্ষেত্রে আমাদের এই সময় কিন্তু ওই জিনিসটা কিন্তু জোগাড় হওয়াটা মুশকিল ছিল। তো সেই জিনিসটা কি আমাদের এখানে কিন্তু বলতে হচ্ছে। তো সেও জোগাড় হওয়া মুশকিলটা কী ছিল? ঘোড়ার গাড়ি, পালকি, হাতি, নাকি গরুর গাড়ি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের পালকি। তাহলে পালকি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এদিন প্রভাতে হান্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়ে দেন।
এখানে কোন দিনের কথা কিন্তু বলা হয়েছে। আমরা দেখি, আমি বলেছিলাম যে এই গল্প থেকে কিন্তু লাইন বাই লাইন ধরেও কিন্তু প্রশ্ন আসতে পারে এবং প্রেক্ষাপট অনুসারেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেই অনুসারে কিন্তু আমরা এই টোটাল 120 বা 130টা প্রশ্ন কিন্তু আমরা তৈরি করেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে। তো এতদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করেই করিতেন, এখানে কোন দিনের কথা বলা হয়েছে? এখানে কোন দিনের কথা বলা হয়েছে? শুক্রবার, সোমবার, বুধবার নাকি রবিবার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রবিবার। পরবর্তী প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল? শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল? খুলনা, যশোর, ঢাকা নাকি বরিশাল? তো এটা আমরা প্রথমে পেয়েছি যে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল কোথায়? তো আদি নিবাস ছিল আমাদের কিন্তু যশোরে। যশোরে ছিল কিন্তু আদি নিবাস। পরবর্তী প্রশ্ন, বেলা 9টার সময় পূজা সম্পন্ন করিয়া ড্যাশ বা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এরকম প্রশ্ন আসতে পারে যে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ বৈঠকখানায় আসিয়া বসিলেন। তো বেলা 9টার সময় পূজা সম্পন্ন করা আহ্নিক পূজা, সেটা আমরা জানি। তো বেলা 9টার সময় পূজা সম্পন্ন করিয়া ড্যাশ বৈঠকখানায় আসিয়া বসিলেন। জল যোগান্তে, প্রাতরাশান্তে নাকি আহারান্তে নাকি ভোজান্তে? তাহলে টোটাল 4টি প্রশ্ন অপশান আছে। তো 4টির মধ্যে কোনটা সঠিক অ্যান্সার? আমাদের হচ্ছে জল যোগান্তে, অর্থাৎ সকালের খাবারের জন্য। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ছক দিয়েছে যে স্তম্ভ মিলাতে বলেছে যে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথমে আছে 1 নম্বর আছে জয়রাম মুখোপাধ্যায়ের বাসস্থান। আমরা প্রথমে প্রশ্নটা পেয়েছি যে জয়রাম মুখোপাধ্যায়ের বাসস্থান ছিল কোথায়? আগে ছিল কোথায়? যশোর, তাই তো? হতে পারে। নেক্সট হচ্ছে আদরিণীর শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করেছিল? কল্যাণীর হবু বর কোথায় থাকত, মানে কোথায় পড়াশোনা করত? এটা আমরা জানি, রাজশাহী কলেজ। মুক্তার আবাসের ঠিকানা কোথায় ছিল? মুক্তার আবাসের ঠিকানা ছিল চৌধুরীপাড়া। এবং তাহলে আদরিণীর শেষ নিঃশ্বাস ছিল রসুলগঞ্জে। তাহলে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি যে জয়রাম মুখোপাধ্যায়ের বাসস্থান ছিল যশোর, আদরিণীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল রসুলগঞ্জ, এবং কল্যাণীর হবু বর যিনি পড়াশোনা করতেন রাজশাহী কলেজে, এবং মুক্তার আবাসের ঠিকানা ছিল কিন্তু চৌধুরীপাড়া। তাহলে যদি আমরা অপশানটা দেখি তাহলে কোনটা দিতে পারে? জয়রাম মুখোপাধ্যায়ের বাসস্থান হচ্ছে যশোর, মানে হচ্ছে সিটা হচ্ছে আমাদের সঠিক আনসার। কারণ হচ্ছে 1-এর ডি, 2-এর সি, 2-এর সিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, সি। 1-এর ডি, 2-এর সি আদরিণীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। অপশান সি আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের কোন দিনটি ঠিক করা হয়েছে? তাহলে পীরগঞ্জের যে মেজবাবুর মেয়ের বিয়ের কোন দিনটি ঠিক করা হয়েছে? শুক্রবার, বৃহস্পতিবার, মঙ্গলবার নাকি সোমবার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সোমবার। পরবর্তী প্রশ্ন, আদরিণীর জন্য প্রতিদিন কত টাকা ভাড়া ধার্য করা হয়েছিল? আদরিণীর জন্য প্রতিদিন কত টাকা ভাড়া ধার্য করা হয়েছিল? 4 টাকা, 2 টাকা, 3 টাকা নাকি 5 টাকা? তো আদরিণীর জন্য প্রতিদিন কত টাকা ভাড়া ধার্য করা হয়েছিল? সেটা হচ্ছে আমাদের প্রতিদিন ভাড়া করা হয়েছিল কিন্তু 3 টাকা। অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহ ড্যাশ কুসুমের মতো কোমল। বারবার বলছি, লাইন ধরে কিন্তু এমসিকিউ মানে প্রবল আসবে। তো সেই জন্য বলছি সকলকে, যারা যারা এখন পর্যন্ত টেক্সট কমপ্লিট করো না, অবশ্যই টেক্সটটা ভালো করে কমপ্লিট করে নাও। তাহলে কিন্তু লাইন ধরে যদি কোনো জায়গায় প্রশ্ন করে তো সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা কিন্তু আটকাবার কোনো সম্ভাবনা থাকছে না। ঠিক আছে? তো প্রশ্নটা কী ছিল? যে অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহ ড্যাশ কুসুমের মতো কোমল। বাৎসল্যে, মমতায় নাকি সৌহার্দ্যে নাকি বন্ধু বাৎসল্যে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি, অর্থাৎ বন্ধু বাৎসল্যে। পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে? যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে
চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলা বসেছিল কোথায়? পীরগঞ্জে, চৌধুরীপাড়ায়, বামুনহাটে নাকি ঠাকুরনগরে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি বামুনহাটে। অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চৈত্র সংক্রান্তির ঠিক কতদিন পূর্বে বামুনহাটের মেলা শুরু হয়? চৈত্র সংক্রান্তির ঠিক কতদিন পূর্বে বামুনহাটের মেলা শুরু হয়? 7 দিন পূর্বে, 15 দিন পূর্বে, 10 দিন পূর্বে নাকি 1 মাস পূর্বে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কত আমাদের 15 দিন পূর্বে। 15 দিন পূর্বে। তাহলে চৈত্র সংক্রান্তির ঠিক কতদিন পূর্বে বামুনহাটের মেলা শুরু হয়? না 15 দিন পূর্বে। পরবর্তী প্রশ্ন, কল্যাণীর বিবাহের জন্য কোন তারিখটি ঠিক করা হয়েছিল? কল্যাণীর বিবাহের জন্য কোন তারিখটি ঠিক করা হয়েছিল? 5ই আষাঢ়, 10ই বৈশাখ, 10ই জ্যৈষ্ঠ নাকি 1লা বৈশাখ? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 10ই জ্যৈষ্ঠ, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ড্যাশ হইয়া উঠিলেন। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একবারে ড্যাশ হইয়া উঠিলেন। তো অপশান কী আছে? উন্মত্ততা প্রায়, ক্ষিপ্ত প্রায়, ক্রোধোন্মত্ত প্রায় না জ্ঞান হারা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক্ষিপ্ত প্রায়। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। অপশান বি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে তুই তো অন্তর্যামী উক্তিতে কাকে অন্তর্যামী বলে সম্বোধন করা হয়েছে? তো এইখানে কোটেশন দিয়ে শুরু করে প্রশ্ন দিচ্ছে, এইরকম প্রশ্ন আসবে। তো তুই তো অন্তর্যামী উক্তিতে কাকে অন্তর্যামী বলে সম্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পরমেশ্বরকে, জয়রাম মুক্তারকে, আদরিণীকে নাকি কল্যাণীকে? তো এটা আমরা গল্পের শেষের দিকেই প্রায় জানতে পেরেছি যে তুই তো অন্তর্যামী উক্তিতে কাকে অন্তর্যামী বলা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আদরিণীকে, অর্থাৎ তার যে হাতি ছিল সে হাতিকে কথাই কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি কথাটি কাকে জিজ্ঞেস করা হয়েছিল? তার দুজন বন্ধু এসেছিল সকালবেলায়, তারা ছিলেন নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু, তাই তো। মুখুজ্জি মশাই হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় এবং নরেশচন্দ্র হচ্ছে ওই মহারাজার নাম ছিল, এটা আমরা জানি। ঠিক আছে, তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি কথাটি কাকে জিজ্ঞেস করা হয়েছিল? তো নগেন ডাক্তারকে, মুখুজ্জি মহাশয়কে নাকি নরেশচন্দ্রকে নাকি কুঞ্জবিহারী বাবুকে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের মুখুজ্জি মহাশয়কে, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়কে কিন্তু এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ওর মুখ দিয়ে ড্যাশ বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে? ওর মুখ দিয়ে ড্যাশ বেরিয়েছে সেই কথা নিষ্ফল হবার জো আছে? আপ্তবাক্য, ব্রহ্মবাক্য, দৈববাণী নাকি গুরুবাক্য? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু ব্রহ্মবাক্য, অর্থাৎ অপশান বি আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রহ্মবাক্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, মুখুজ্জি মহাশয় তার প্রিয় বাছরটির নামকরণ করেছিলেন কি? আমরা গল্পের শুরুতে দেখেছি প্রায়, সেইখানে বলা হয়েছে বিচারকের নামে, ম্যাজিস্ট্রেটের নামে নাকি ডেপুটি বাবুর নামে নাকি দারোগার নামে? তাহলে মুখুজ্জি মশাই তার প্রিয় বাছরটির নামকরণ করেছিলেন, কি নামকরণ করেছিলেন, কার নাম অনুসারে করেছিল? তো ডেপুটি বাবুর নামে। অপশান সি আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মুক্তার ছিলেন? এটা বাঁধা, ঠিক আছে, বাঁধা মুক্তার ছিলেন। তাহলে জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মুক্তার ছিলেন? না 15 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর? এটা আমরা সকলে জানি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 20 বছর। অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 20 নম্বর প্রশ্ন, প্রায় আমরা 50% প্রশ্ন কিন্তু আজকে আমরা আলোচনা করে ফেলেছি। মুক্তার মহাশয় তার চিঠিতে নরেশচন্দ্রকে সম্বোধন করার জন্য কোন বিশেষ বিশেষণটি ব্যবহার করেছিলেন? মানে মুক্তার মহাশয় যখন মহারাজকে চিঠিটা লিখিয়েছিলেন, সেই চিঠিতে তিনি কি সম্বোধন করেছিলেন?
ঠিক আছে। তো অপশন ছিল প্রীতি ভাজনেষু, নাকি আশ্রিত জনপ্রীতি পালকেষু, নাকি প্রিয় বরেষু, নাকি বন্ধু বরেষু। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশন বি, অর্থাৎ আশ্রিত জনপ্রতি পালকেষু, আশ্রিত জনপতি পালকেষু। পরবর্তী প্রশ্ন, জয়রামবাবুর ছোট ছেলে ফেল করেছিল, কিসে ফেল করেছিল? যেহেতু তিনি বাইরে পড়াশোনা করতেন, ম্যাট্রিক, এন্ট্রান্স, বিএ এবং আইএ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের বিএ, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের লড়াই করার শেষ মোকদ্দমাটি কোন বিষয় ছিল আর কি? খুনের, জমির দখলের, বড় চুরির, নাকি সিন্ধুক ভাঙার? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হচ্ছে কি খুনের, অপশান এ আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আদরণীর নবজলধরবর্ণ বিশাল দেহখানি পতিত ছিল কোথায়? আমবনের বাইরে, অরণ্যের সম্মুখে, আমবনের ভিতর, নাকি রাস্তার ধারে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু আমবনের ভিতর, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, ভৃত্যটি ফিরেছিল কখন? সন্ধ্যার কিছু পূর্বে, সন্ধ্যার কিছু পরে, শেষ রাত্রে, নাকি পরদিন সকালে? তো এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, ভৃত্যটি ফিরেছিল কখন? ভৃত্যটি ফিরেছিল কিন্তু আমাদের সন্ধ্যার কিছু পূর্বে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 25 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র পড়াশোনা করছিল কোথায়? যশোরে, কলকাতায়, পীরগঞ্জে, নাকি কাশীতে? মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র অর্থাৎ ছোট ছেলে কোথায় পড়াশোনা করছে? কলকাতাতে। পরবর্তী প্রশ্ন, বিবৃতি এবং কারণ, এরকম প্রশ্ন কিন্তু আগের বার কিন্তু এসেছিল। তো সেই অনুসারে কিন্তু প্রশ্নগুলো কিন্তু এরকম ধরনের কিন্তু করা হয়েছে। বিবৃতি এবং কারণ, যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেই বিবৃতি অনুসারে যদি কারণটা সঠিক হয় তবে কিন্তু দুটাই কিন্তু সঠিক হয়। তো সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি, জয়রাম মুখোপাধ্যায় শেষ জীবনে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন। বিবৃতি, কারণটা কী ছিল না, তার বড় দুই ছেলে কোনো প্রকার উপার্জন করতো না, অবশ্যই হতে পারে। পরিবারের খরচ অনেক বৃদ্ধি পেয়েছিল, অবশ্যই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি যেটা বলা হয়েছে, জয়রাম মুখোপাধ্যায় শেষ জীবনে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন যখন তার বয়স প্রায় 50+ অলরেডি কমপ্লিট হয়েছে, এবং আমরা দেখেছি গল্পের 5 বছর পর কিন্তু তাদের আর্থিক অবস্থা কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে থাকে। তো সেই ক্ষেত্রে এইখানে যে বিবৃতিটা দেওয়া হয়েছে যে জয়রাম মুখোপাধ্যায় শেষ জীবনে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন, তার কারণ ছিল কি, তার বড় দুই ছেলে কোনো প্রকার উপার্জন করতেন না, অবশ্যই করতেন না, এবং তার পরিবারের যে খরচ, তার সেই খরচের কিন্তু আস্তে আস্তে মূল্য বৃদ্ধি বা বৃদ্ধিটা কিন্তু পেয়েছিল। তো সেই অনুসারে যদি আমরা দেখতে চাই, তো এখানে টোটাল 4টি অপশন দেওয়া আছে। কী কী দেওয়া আছে? বিবৃতি, এই বিবৃতির সম্পূর্ণ সত্য কারণ এখানে দেওয়া হয়নি, কারণটি আংশিক মিথ্যা, ঠিক আছে। বিয়ে কি বলা হয়েছে? বিবৃতি এবং কারণ উভয় মিথ্যা। সিএ বলা হয়েছে বিবৃতিটি মিথ্যা কিন্তু এর সাপেক্ষ দেওয়া কারণটি সত্য, ঠিক আছে। বিবৃতি এবং কারণ উভয় সত্য, কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা, এবং সঠিক অ্যান্সার যে কোনটা দাঁড়াচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশান ডি, ঠিক আছে। তাহলে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য, কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা, একদম সঠিক ব্যাখ্যা, আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দিলাম অলরেডি। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তারের গৃহে উপস্থিত হয়েছিলেন। নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তারের গৃহে উপস্থিত হয়েছিলেন কখন? সকালে, বিকেলে, দুপুরে, নাকি রাত্রিতে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু বিকেলে। আমি কিন্তু এক জায়গায় কিন্তু সকালে বলেছি, তো সেইটা কিন্তু সঠিক করে নিও। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু বিকেলবেলায়। পরবর্তী প্রশ্ন, আদরণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই পরদিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? আদরণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই পরদিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মানে
স্টুডেন্টকে বা ছাত্রদেরকে কিন্তু একটু বিভ্রান্তর মধ্যে ফেলে দিতে পারে। তাহলে আদরণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতে পরদিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? বৃহস্পতিবার, বুধবার, রবিবার নাকি শুক্রবার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু রবিবার। পরবর্তী প্রশ্ন, ব্যবসা হচ্ছে ব্যবসা ছাড়িয়া ড্যাশ মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যবসা ছাড়িয়া ড্যাশ মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। অনটেনে, কায়ক্লেশে, টানাটানিতে নাকি দিন দয়ায়? তো ব্যবসা ছাড়িয়া মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল কেমনভাবে চলছিল? কায়ক্লেশে। সঠিক আনসার হচ্ছে কায়ক্লেশে। পরবর্তী প্রশ্ন, আজকে 30 নম্বর প্রশ্ন হচ্ছে কি, উনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। এখানে উনি বলতে কাকে বোঝানো বা কার প্রতি ইঙ্গিত করা হয়েছে? তাহলে উনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য, এখানে উনি বলতে কার প্রতি ইঙ্গিত করা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়। দুটি অপশন আছে, জয়রাম মুখোপাধ্যায় হয়েছে জয়রাম বন্দ্যোপাধ্যায়, জয়রাম মুখোপাধ্যায় এবং জয়গোপাল মিত্র এবং জয়দেব চক্রবর্তী। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কতদিনের জন্য মুখুজ্জে মশাই হাতি প্রার্থনা করে পত্র লিখেছিলেন? কতদিনের জন্য মুখুজ্জে মশাই হাতি প্রার্থনা করে পত্র লিখেছিলেন? 2 মাস, 5-7 দিন, 2-3 দিন নাকি 2 দিন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 2-3 দিন। পরবর্তী প্রশ্ন, এইখানে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গল্পের যেটা গল্পটাই আছে, গল্পের লাইন বাই লাইন যে লাইনগুলো আছে গল্পের, তো সেই অনুসারে বা ঘটনা অনুসারে যে দেখতে যাই আমরা, সেই ঘটনা অনুসারে আমাদের এই গল্পটার কোন লাইনটি আগে ঘটেছে বা কোন ঘটনাটা আগে ঘটনা ঘটেছে এবং কোনটি পরে, তো সেই অনুসারে কিন্তু আমাদের গল্পটা ওই জন্য বলছি যে টেক্সটের যে গল্পটি আছে সেই গল্পটা কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু জানতে হবে বা কোন লাইনটা বা কোন ঘটনাটা কোন জায়গায় কিন্তু বলা হয়েছে, কোনটি আগে এবং কোনটি পরে বলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু আমাদেরকে জানতে হবে, তবে কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমরা দিতে পারব। তো প্রথমে যেটা দেওয়া আছে যে হাতি পাওয়া গেল না, ভৃত্য ফিরে এসে জানালো, 1 নম্বর দিয়েছে। 2 নম্বরে কী বলা হয়েছে? জয়রাম বাবু মহারাজের কাছে হাতি চেয়ে চিঠি পাঠালেন, 2 নম্বর। 3 নম্বর বলেছে কি, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে নিমন্ত্রণের খবর নিয়ে এলেন, ঠিক আছে। আর লাস্ট যেটা বলা আছে, জয়রাম বাবু ঠিক করলেন তিনি আর পীরগঞ্জের বিয়ে বাড়ি যাবেন না, ঠিক আছে। তো এখানে 4টি আমাদের যে ঘটনা আছে সেই 4টি ঘটনা কিন্তু তুলে ধরা হয়েছে। তো এইখানে আমরা যদি দেখি যে প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে কি, যে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে নিমন্ত্রণের খবর নিয়ে এলেন। আমরা গল্পের প্রথমে দেখেছি কি, যে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু কিন্তু বিকেলবেলায় মুখুজ্জে মহাশয় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে কিন্তু এসেছিলেন, ঠিক আছে। তো সেটা সবার আগে এসেছিল। তাহলে যদি আমরা দেখি তো এটা সঠিক অ্যান্সার প্রথম হবে কোনটা? প্রথম হচ্ছে আমাদের অপশান 3, এটা হচ্ছে প্রথম ঘটনা। তাহলে এবারে যদি আমরা অপশান টেস্ট করতে যাই তো অপশান টেস্ট করার মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারবো। তো অপশান যদি টেস্ট করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু এইখানে এই অপশান এ এবং বি এ কিন্তু কোথাও 3 নাম্বার নাই। তো সেই অনুসারে কিন্তু অপশান এ বি কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেল, মানে এরা বাদ চলে গেছে, এলিমিনেট হয়ে গেল। তাহলে পরে রয়েছে কি, সি এবং ডি। ভালো করে বুঝছি এমসিকিউ আমরা কীভাবে সঠিক করতে পারবো। তো সি এবং ডি পড়ে থাকছে, তো সি এবং ডি এর যদি মধ্যে দেখি আমরা, সিও কিন্তু প্রথমে 3 আছে, ডিও প্রথমে 3 আছে, ঠিক আছে। তো পরবর্তী দেখি, পরবর্তী এখানে আছে 2 আছে এবং এখানে 1, তাহলে প্রথম আমরা সি এর 2টা দেখব। জয়রামবাবু মহারাজের কাছে হাতি চেয়ে চিঠি পাঠালেন, আর এখানে 1 নম্বরে দিয়েছে কি, হাতি পাওয়া গেল না, ভৃত্য ফিরে এসে জানালো। তাহলে আমরা দেখছি যে জয়রামবাবু যখন মহারাজকে চিঠিটি পাঠিয়েছিলেন, পাঠানোর পরেই কিন্তু তার পরিপ্রেক্ষিতে উত্তর আসে কি, যে তার যে চাকর সেই চাকর এসে বলে কি যে হাতি পাওয়া গেল না, ঠিক আছে। তো সেই অনুসারে যদি দেখতে যাই তো ঘটনা আমাদের 2 নম্বর হচ্ছে আমাদের কিন্তু পরবর্তী ঘটনা। তাহলে 2-এর 2 নম্বরটা হচ্ছে পরবর্তী ঘটনা, অর্থাৎ নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তার কাছে নিমন্ত্রণ খবর নিয়ে এলেন, তারপরে হচ্ছে জয়রাম বাবু মহারাজের কাছে হাতি চেয়ে পাঠালেন, এইটা গেল। তারপরে কি হলো, তারপরে খবরটা আসছে কি যে হাতি পাওয়া গেল না, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এবং লাস্ট যেটা পড়ে দেখছি কি, যে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত করল কি জয়রাম মুখোপাধ্যায়, যে আমি আর পীরগঞ্জের বিয়ে বাড়িতে যাব না।
তাহলে আমাদের সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে কোনটা? অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রথম হচ্ছে 3 2 1 4, 3 2 1 4, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবেও কিন্তু আমরা অপশান টেস্টের মাধ্যমে কিন্তু আমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবো। পরবর্তী প্রশ্ন, আদালত অবমাননার দায়ে মুক্তার সাহেবের ঠিক কত টাকা জরিমানা ধার্য করা হয়েছিল? আদালত অবমাননার দায়ে মুক্তার সাহেবের ঠিক কত টাকা জরিমানা করা হয়েছিল? 10 টাকা, 5 টাকা, 7 টাকা নাকি 15 টাকা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 5 টাকা, অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবং এই 5 টাকা সে মুকুব করানোর জন্য সে মিনিমাম 1700 টাকা কিন্তু সে খরচ করেছিল এই 5 টাকা মুকুব করার জন্য। পরবর্তী প্রশ্ন, আদালত অবমাননার দায়ে মুক্তার সাহেবের ঠিক কত টাকা? এই প্রশ্নটা আগেরটা হয়ে গেছে অলরেডি, এটা স্কিপ করি। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। কে মহারাজের নিকট চিঠি নিয়ে গিয়েছিলেন? তাহলে মুক্তার মশাই, দেওয়ানজি নাকি খাস ভৃত্য নাকি সরকার মশাই? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের দেওয়ানজি কিন্তু নিয়ে গেছিলেন মহারাজার কাছে চিঠিটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, আদরণীর সম্মুখে ধামা ভর্তি করে কি কি রাখা হয়েছিল? আদরণীর সম্মুখে ধামা ভর্তি করে কি কি রাখা হয়েছিল? মানে যখন সে আদরণীকে ঘর নিয়ে এসেছিল বা কিনে নিয়ে এসেছিল, তখন সেই আদরণীর সম্মুখে যখন পূজা মাঙ্গল্য করছে, সেই সময় তার সামনে ওই ধামার মধ্যে কি কি রাখা হয়েছিল? আলো চাল, কলা ও মঙ্গলদ্রব্য নাকি কদলীকাণ্ড ও আতপ চাল, খই মুড়ি ও বাতাসা নাকি বৃক্ষ শাখা ও ঘাস? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি? আলো চাল, কলা ও মঙ্গলদ্রব্য। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, আলো চাল, কলা ও মঙ্গলদ্রব্য। পরবর্তী প্রশ্ন, তাহা শত চেষ্টা তো হইয়া ওঠে না, এখানে কি হয়ে ওঠে না বলা হয়েছে? এখানে কি হয়ে ওঠে না বলা হয়েছে? আয় বৃদ্ধি করা, ব্যয় সংকোচ, জমানো টাকা খরচ করা নাকি মক্কেল ধরা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ব্যয় সংকোচ, মানে খরচটা কমানো। পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। এইরকম প্রশ্ন দিই, আমরা দেখেছি। এখানে বলা হয়েছে কি, বিদায় জানানোর সময় জয়রামবাবু 1 হাঁড়ি রসগোল্লা আনিয়েছিলেন, সত্য না মিথ্যা জানতে হবে। আদরণী কোন দিন ভাড়া খাটেনি, এটা জানতে হবে। কোনো দিন আর কি ভাড়া খাটেনি আর কি বলেছে। আদালত অবমাননার দায়ে তার 100 টাকা জরিমানা হয়েছিল, এটাও জানতে হবে। জয়রামবাবু রবিবারের আহ্নিক পূজা করতেন, এটাও জানতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হতে পারে? তো আমরা যদি দেখি, যদি আমাদের এই 3টা প্রশ্নের মধ্যে যদি আমাদের একটাও যদি জানা না থাকে, তো যদি 2টা অপশান দেখি আমরা, 2 নম্বরটা, আদরণী কোনোদিন ভাড়া খাটেনি। আদরণী কোনোদিন ভাড়া খাটেনি কি? খেটেছিল, সেটা আমরা জানি। তাহলে এইটা হচ্ছে আমাদের সত্য, মিথ্যা, এটা হচ্ছে আমাদের মিথ্যা। আদালত অবমাননার দায়ে তার 1000 টাকা জরিমানা হয়েছিল না, তার 5 টাকা জরিমানা হয়েছিল। তো সেক্ষেত্রে এটাও কিন্তু মিথ্যা। তাহলে আমাদের দাঁড়াইলো কি? অপশান টেস্ট করবো সেম, 2 আর 3, 2 আর 3 হচ্ছে মিথ্যা, 2 আর 3, 2 আর 3 হচ্ছে মিথ্যা, 2 আর 3 মিথ্যা। আর বাকি কোথাও আছে 2 আর 3 মিথ্যা? এখানে দেখছি, এখানে 2 হচ্ছে সত্য, 3 হচ্ছে মিথ্যা না। এখানে 2 হচ্ছে সত্য, 3 হচ্ছে মিথ্যা না। এখানে 2 হচ্ছে মিথ্যা, 3 হচ্ছে সত্য। তাহলে আমাদের সঠিক অ্যান্সার দাঁড়াবে কিন্তু অপশান বি, অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছি অপশান টেস্টের মাধ্যমে কিন্তু আমরা উত্তরটা করে ফেললাম। পরবর্তী 38 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে বামুনহাটে মেলা আয়োজন করা হয় কবে? বামুনহাটের যে মেলাটা বসবে, সেই মেলাটা কখন আয়োজন করা হয়? তো অপশান এ হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, মকর সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে নাকি কার্তিক সংক্রান্তিতে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তিতে, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি। পরবর্তী প্রশ্ন, হাতি বিক্রি করলে মাসে বাঁচবে কত টাকা? হাতি বিক্রি করলে মাসে বাঁচবে কত টাকা? 100 টাকা, 10 থেকে 20 টাকা, 30 থেকে 40 টাকা নাকি 6 টাকা? তো যদি হাতি বিক্রি 38 নম্বর প্রশ্ন, যে 8 নম্বর প্রশ্নটা যেটি ছিল সেটা হচ্ছে কি, যে বামুনহাটের মেলার আয়োজন করা হয় কবে?
তো বামুনহাটের মেলা আয়োজন করা হয়েছিল, অপশান হচ্ছে পয়লা বৈশাখ, মকর সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে নাকি কার্তিক সংক্রান্তিতে। তো বামুনহাটের মেলায় আয়োজন করা হয় কখন? দুটো মেলা আছে, একটা রসুলগঞ্জের মেলা, একটা হচ্ছে বামুনহাটের মেলা। তো বামুনহাটের মেলার আয়োজন করা হয় কবে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে চৈত্র সংক্রান্তিতে। তাহলে বামুনহাটের মেলা কখন আয়োজন করা হয়? না, চৈত্র সংক্রান্তিতে। নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, হাতি বিক্রি করলে মাসে বাঁচবে কত টাকা? তাহলে যেহেতু ওদের আর্থিকগত সমস্যা অনেকটাই বেড়ে গিয়েছিল, সেই কারণে তার বন্ধুরা জয়রাম মুখোপাধ্যায়কে হাতি বিক্রি করার কিন্তু পরামর্শ দেন। সেই পরিপ্রেক্ষিতে যদি একটা প্রশ্ন এসেছে, সেটা বলেছে কি যে হাতি বিক্রি করলে মাসে বাঁচবে কত টাকা? 100 টাকা, 10 থেকে 20 টাকা, 30 থেকে 40 টাকা নাকি 6 টাকা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কত? 30 থেকে 40 টাকা। সকলকে বারবার বলছি, যারা যারা ভিডিওটা দেখছো, বা অবশ্যই তোমরা কিন্তু নিজেদের যে সঠিক উত্তরটা, সেই উত্তরটা কিন্তু আমার উত্তরটা দেওয়ার আগে কিন্তু জানানোর চেষ্টা করবে কমেন্ট সেকশানে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের 40 নম্বর প্রশ্ন, যে মশ মশ করিয়া আদরণী ঘরে ফিরিয়া আসিল কবে? আদরণীকে বিক্রি করার জন্য রসুলপুর এবং যে সকল মেলাতে ছিল, সেই মেলায় কিন্তু বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে বিক্রি হয়নি। তারপর যখন ফিরে আসে, সেই সময়ের কথা কিন্তু বলা যায়, বা কত তারিখে সে ফিরে এসেছিল। তাহলে মশ মশ করিয়া আদরণী ঘরে ফিরে আসিল, কবে এসেছিল ফিরে? 25শে বৈশাখ, পয়লা জ্যৈষ্ঠ, পয়লা বৈশাখ নাকি 10ই বৈশাখ? তো এর সঠিক উত্তর হচ্ছে কত? না, পয়লা বৈশাখ। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হচ্ছে কত? পয়লা বৈশাখ। তো আজকের যে 40টি প্রশ্ন ছিল, সেই 40টি প্রশ্ন কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম এমসিকিউ অনুসারে। তো পরবর্তী আমাদের যে দ্বিতীয় পর্ব হবে, সেই দ্বিতীয় পর্বে কিন্তু আমরা আরও কিন্তু 40টি প্রশ্ন কিন্তু আলোচনা করব। ঠিক কিন্তু সন্ধ্যা 7টায় প্রতিদিন ক্লাসগুলো কিন্তু প্রোভাইড করা হবে, সন্ধ্যা 7টায়। ঠিক আছে, তো যারা যারা নতুন এসে থাকবে, অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আর কি প্রতিটি ক্লাস তোমরা কিন্তু সবার আগে কিন্তু সবার প্রথম পেয়ে যাও। ঠিক আছে, আর একটা বিষয় বলে রাখি, এই কোয়েশ্চেনের পিডিএফ, এই কোয়েশ্চেনের যদি পিডিএফটা বা এই সেশনের যদি পিডিএফ বা সাজেশন যদি কারো প্রয়োজন হয়, প্রত্যেকটি সাজেশন কিন্তু আমি ফ্রি অফ কস্ট দেওয়ার চেষ্টা করব। তো তাদেরকে সকলকে বলবো, অবশ্যই তোমরা কিন্তু আমার যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করতে পারো, এবং আমার যে টেলিগ্রাম লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে বা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রোভাইড করব। সেখানে নিজেদের কিসের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু জানিও, এবং সকলকে বলবো যারা যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই লাইক করে দিও, এবং সেশনটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও যাতে বন্ধু বান্ধবদের সাথে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে সকলের সাথে দেখা হচ্ছে। এখনকার মতন সকলকে কিন্তু জয় হিন্দ, বন্দে মাতরম।